হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি আরেকটু নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করেছি চিতল মাছের মুঠা। তো আমাদের বাড়িতে দিদা এসেছে, দিদা আজকে আমাদের চিতল মাছের মুঠা করে খাওয়াবে। সেজন্য 4 কেজি সাইজের একটা চিতল মাছ নিয়ে এসেছে মা। তো পেটিটা আমরা অন্য কিছু খাবো আর গাজাটা চিতল মাছের মুঠা করবে। তো সেজন্য দেখো একটা চামচের সাহায্যে চেঁচে নিচ্ছে, চেঁচে মাছটা বের করে নিচ্ছে যেন কাঁটাটা না বের হয়। আর এখানে সেদ্ধ করে রেখেছে আলুটা গ্রেট করে নিচ্ছে, দুটো আলু সেদ্ধ করে নিচ্ছে, সেটাই গ্রেট করছে দিদা। মুঠটার সাথে মেশাবে। তো দেখো আলু গ্রেট করা হয়ে গেছে। এখন চিতল মাছের সাথে আলুটা, তার সাথে একটু জিরার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে আলুটা। এখন দিয়ে দিল একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। স্বাদ মতো নুন দিয়ে দিল। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মুট করে নেবে। এখন মেশানো হয়ে গেছে। এখন দিদা মুট করছে, মুঠাগুলো তৈরি করছে। দেখো এক এক করে সব মুঠাগুলো সেম এরকম করে তৈরি করে নেবে। তো সব মুঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছে, একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিল। এখন এক এক করে গরম জলের মধ্যে মুঠাগুলো ছেড়ে দিচ্ছে, একটু সেদ্ধ করে নেবে। বানানো কিন্তু খুবই সহজ রেসিপিটি। তো দেখো সবগুলো মুঠা দিয়ে দিয়েছে কড়াইতে। এখন একটু সেদ্ধ করে নেবে। সেদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নেবে। দেখো মুঠাগুলো জল থেকে তুলে নিচ্ছে, একটু ঠান্ডা করে নেবে। ঠান্ডা হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা মতো সাইজ কেটে সাইজ করে নিচ্ছে মুঠাগুলো। তুমি গোলও করতে পারো, 2-3 টুকরাও করতে পারো। আর দিদা একটু সাইড করে একটু ডিজাইনের মতো কেটে নিচ্ছে। তো মুঠাগুলো কাটা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছে তেলে। এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। এখন ওই তেলেই একটু মশলা করে নিয়েছে, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, আর দিয়ে দিল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিল, সামান্য পরিমাণ দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিল পেস্ট করে রাখা টমেটো। ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এখন দিয়েছে সামান্য পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছে। এখন ভেজে রাখা মুঠাগুলো দিয়ে দিচ্ছে, চিতল মাছের মুঠাগুলো যেগুলো ভেজে রেখেছিল। দেখো ঝোল ফুটে এসেছে। এখন দিয়ে দেবে 1 চামচ খাঁটি ঘি আর একটু গরম মশলা বাটা। তো দেখলে বানানো কিন্তু খুবই সহজ চিতল মাছের মুঠা। তো দেখো গরম গরম সার্ভ করে ফেলেছি চিতল মাছের মুঠা। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে টাটা।